কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ফের একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়েছে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে রেলের তরফে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সেই হাইটেক প্রযুক্তির তালিকায় রয়েছে ট্রেনের সংঘর্ষ এড়ানোর কবচ সিস্টেমও, কিন্তু সেই সিস্টেম এখনো বসে উঠতে পারেনি সব লাইনে। বাংলার কোনো ট্র্যাকে এখনো বসেনি কবচ প্রযুক্তি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পর জানালো রেল বোর্ড, বাংলার ক্ষেত্রে কবচ প্রযুক্তি এখনো পরিকল্পনার আওতাতেই রয়েছে। দেশে এখনো পর্যন্ত মাত্র ১,৫০০ কিলোমিটার রেল ট্র্যাকেই বসেছে কবচ সিস্টেম। এটি একটি অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম, যা ট্রেনের সংঘর্ষের সম্ভাবনা প্রায় শূন্য করে দেয়। যদি ট্রেনের লোকো পাইলট সময়ের মধ্যে ব্রেক কষতে ব্যর্থ হন, তাহলে এই কবচ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে ট্রেনের গতি কমিয়ে আনে। এই হাইটেক প্রযুক্তিতে ব্যবহার হয় RFID অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ, যেগুলি বসানো হয় রেলের ট্র্যাকে, স্টেশন ইয়ার্ডেও এবং সিগন্যালে। এই সিস্টেম অ্যাক্টিভেট হয়ে গেলে ৫ কিলোমিটারের মধ্যে থাকা বাকি সব ট্রেন থামিয়ে দেয় এবং সংশ্লিষ্ট ট্রেনটি নিরাপদে বেরিয়ে যেতে পারে। এক্ষেত্রেও যদি রেলের ট্র্যাকে কবচ সিস্টেম থাকতো, তাহলে কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির এই ভয়াবহ সংঘর্ষ এড়ানো যেত? তাহলে কি ঢাকঢোলই সার? সেই প্রশ্নই উঠে আসতে শুরু করেছে বারবার। যদিও রেল বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে এই কবচ সিস্টেম ধাপে ধাপে কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যেই দেশে ১,৫০০ কিলোমিটার রেলপথে কবচ রয়েছে। এবছর আরও ৩,০০০ কিলোমিটার রেলপথে কবচ বসে যাবে। এবছর যে ৩,০০০ কিলোমিটার পথে কবচ বসবে, সেই তালিকায় বাংলাও রয়েছে। দিল্লি হাওড়া রুটে কবচ সিস্টেম বসতে পারে। DRF, SDRF और जिला प्रशासन के सभी लोग मिलकर काम कर रहे हैं। अभी रेस्टोरेशन का काम चल रहा है, रेस्क्यू और रेस्टोरेशन का काम चल रहा है और एकदम फोकस्ड वे में बहुत ही ध्यान से रेस्क्यू और रेस्टोरेशन पे ध्यान देके काम चलना है और प्रयास रहेगा कल सुबह तक कंप्लीट रेस्टोरेशन का काम हो जाए। ज़्यादा से ज़्यादा कल 10-12 बजे तक काम कंप्लीट होने का प्रयास रहेगा। मैं अभी यहाँ से हॉस्पिटल जाऊँगा, जो अफेक्टेड फैमिलीज़ हैं उन सब के साथ में हूँ। সকাল ৯টা থেকে আমার মনে হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যখন খবরও পাই, তখন থেকে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যথেষ্ট অ্যালার্ট ছিল এবং সকাল ৯টা থেকে আমি নিজে মনিটরিং করেছি যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হচ্ছে। মানে যতক্ষণ পর্যন্ত টোটাল রেস্কিউ অপারেশন ওভার না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সকাল ৯টা থেকে আমাদের পুরো অ্যাডমিনিস্ট্রেশন, চিফ সেক্রেটারি থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আমরা সঙ্গে সঙ্গে স্পটে অ্যাম্বুলেন্স পাঠাই, মেডিকেল হসপিটালে ডাক্তারদের পাঠাই, মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করি, ডেড বডি রেস্কিউ করি এবং ডিজাস্টার টিম পাঠাই। টোটালটাই আমরা করি। তারপরে আফটার অপারেশন আমি সকাল থেকেই চেষ্টা করছি ফ্লাইটের, কিন্তু ফ্লাইট পাইনি। আমি এত দুর্দশা ফ্লাইটের এটা জানতাম না যে একটা নর্থ বেঙ্গলে যেতে গেলে 12টা 40-এর ফ্লাইট সকালে বুক হয়ে গেছে, তারপর মাঝে একটা ফ্লাইটও নেই, অথচ আমরা ফুয়েল চার্জ ফ্রি করে দিয়েছিলাম। এবার আমি ভাববো তার কারণ হচ্ছে গ্রোথ নম্বর 1 থাকবে, আমাদের এখান থেকে ফ্লাইটে সব তেল নেবে বিনা পয়সায়, সারা ভারতবর্ষ সারা পৃথিবী ঘুরে বেড়াবে, আর কলকাতার ফ্লাইটগুলো তুলে নেবে, নর্থ বেঙ্গল যাওয়ার ফ্লাইট তুলে নেবে। একটা যাতায়াতের পর্যন্ত জায়গা নেই। আর আমাদের সরকারে যেটা আমরা জয়েন্ট ভেঞ্চারে চালাই, সেটাও আমাদের না বলে চলে গেছে বাইরে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।